হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। চলছে মে মাস, আর এই 2026-এ মে মাসে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মধ্যে এবং রাজ্য সরকারের মধ্যে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। যেখানে তোমাদের কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে, অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, সাথে তোমাদের এখানে বয়সসীমা কী হতে হবে, কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু A to Z পরপর আলোচনা করব আজকের এই ভিডিওটার মাধ্যমে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে 14,072টা। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং বেশিরভাগটা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাছাই করা সেরা মোট 14টি চাকরির আপডেট দেব। তো ভিডিওটা একটু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবে। আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে একসঙ্গে অনেকগুলো গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এই মুহূর্তে পেয়ে যাবে। দেখো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে WBPSCর মাধ্যমে রাজ্যে বিভিন্ন দপ্তরে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের বিভিন্ন অফিসার লেভেলের পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি কিন্তু 800 থেকে 1000 মতো থাকতে পারে, এটা বাড়তেও পারে কমতেও পারে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 মে 2026। এখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী 20 থেকে 39-এর মধ্যে। বেতন দেওয়া হবে কিছু পোস্টে পে লেভেল 9 অনুযায়ী, কিছু পোস্টে পে লেভেল 10 অনুযায়ী। এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 160 টাকা। এছাড়া SC ST PWD এই সমস্ত ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগছে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in। এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 2 নাম্বার রিক্রুটমেন্ট আধার কার্ড অফিসে আধার অপারেটর সুপারভাইজার পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের 2 বছরের ITI করা থাকতে হবে বা তোমাদের 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকতে হবে, সঙ্গে তোমাদের আধার সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 9টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 মে 2026। এখানে তোমাদের বয়স হতে হবে 18+। এখানে তোমাদের কোনো ফিস লাগবে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://cscspv.in। এই ওয়েবসাইটে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 3 নাম্বার রিক্রুটমেন্ট কেন্দ্রীয় বাহিনী CRPF-এ ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস করা থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 9195টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 মে 2026। তোমাদের এখানে বয়স হতে হবে ড্রাইভার পোস্টের জন্য 18 থেকে 27-এর মধ্যে, বাকি ট্রেডের ক্ষেত্রে 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। বেতন বলা হচ্ছে এখানে পে লেভেল 3 অনুযায়ী দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। এছাড়া SC ST এবং মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://rect.crpf.gov.in। এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্ট কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস। এছাড়া BSc BTech BE MA এইসব যোগ্যতা কিন্তু অন্যান্য পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের শূন্যপদ রয়েছে মোট 660টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11 জুন 2026। বয়স হতে হবে 30/4/2026 এই তারিখ অনুযায়ী 30-এর মধ্যে বয়স হতে হবে। তোমাদের শুরুর বেতন থাকছে 60,000 টাকা পার মান্থ, সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে বিভিন্ন ভাতাও থাকবে। এটা কিন্তু ট্রেনিং পিরিয়ডের বেতন, এবং তারপরে ট্রেনিং শেষ হয়ে গেলে তোমাদের এই স্কেলে বেতন দেওয়া হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 1180 টাকা। সেই সঙ্গে SC ST PWD আর CIL এর এমপ্লয়ি হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in। এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো 5 নাম্বার রিক্রুটমেন্ট PGCIL পাওয়ার গ্রিড রিক্রুটমেন্ট 2026, যেখানে তোমাদের এই বিদ্যুৎ দপ্তরে DT DTC DTS JOT HR JOT F&A এবং JTT
এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে? ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, বিবিএ, বিবিএম, বিবিএস, সিএ, সিএমএ, আইটিআই এইসব বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শূন্যপদ রয়েছে 660+। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11ই মে 2026। বয়স হতে হবে 27-এর মধ্যে। ফিস বলা হয়েছে 300 টাকা লাগবে। এছাড়া জেটিটি এই পোস্টের জন্য শুধুমাত্র 200 টাকা ফিস লাগবে। এছাড়া এসসি এসটি, পিডাব্লিউবিডি, এক্সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.powergrid.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, বিআরও বর্ডার রোডস অর্গানাইজেশনে ড্রাফটসম্যান, হিন্দি টাইপিস্ট, স্টোর কিপার, টেকনিক্যাল অপারেটর, কমিউনিকেশন অপারেটর, এক্সক্যাভেটিং মেশিনারি, তারপরে ইলেকট্রিশিয়ান এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সঙ্গে আইটিআই করা থাকতে হবে কিছু কিছু ট্রেডে। এছাড়া উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাও নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি রয়েছে 899টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু এখন উল্লেখ করা হয়নি, মে মাসে ফর্ম ফিল আপ চলছে। এছাড়া এখানে বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। আর এখানে ফিস বলা হয়েছে 50 টাকা ফিস লাগবে। এসসি এসটি হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। সেই সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://bro.gov.in। এরপরে দেখো 7 নাম্বার রিক্রুটমেন্ট, ইন্ডিয়ান এয়ারফোর্সে সিভিলিয়ান রিক্রুটমেন্ট করা হচ্ছে সিভিলিয়ান পোস্টে, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, হিন্দি টাইপিস্ট, সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার ওজি এইসব পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে অ্যাপ্লাই করা যাবে। শূন্যপদ রয়েছে 47টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31শে মে 2026। এখানে বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। বেতন দেওয়া হবে পে লেভেল 2 অনুযায়ী। এরপর দেখো অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.employmentnews.gov.in। তোমরা এই ওয়েবসাইট থেকে ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে। এরপর 8 নাম্বার রিক্রুটমেন্ট, টেরিটোরিয়াল আর্মি বা টিএ আর্মিতে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস। শূন্যপদ রয়েছে 12টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19শে মে 2026। সেই সঙ্গে তোমাদের এখানে বয়স বলা হয়েছে 19/5/2026 এই তারিখ অনুযায়ী। 18 থেকে 42-এর মধ্যে বয়স হতে হবে। ফিস লাগবে 500 টাকা। এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://indianarmy.nic.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 9 নাম্বার রিক্রুটমেন্ট, সিএনপি নাসিকে রিক্রুটমেন্ট করা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান এবং সুপারভাইজার পোস্টে, যেখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে আইটিআই, গ্র্যাজুয়েশন, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এইসব যোগ্যতায় বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি আছে মোট 534টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19শে মে 2026। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। এখানে বেতন কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে। এরপর ফিস বলা হয়েছে 1000 টাকা ফিস লাগবে। এছাড়া এসসি এসটি, পিডাব্লিউডি এই সমস্ত ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 200 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://cnpnasik.spmcil.com এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 10 নাম্বার রিক্রুটমেন্ট, ইন্ডিয়ান আর্মিতে সিএসবিও গ্রেড 2 পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে সিএসবিও অর্থাৎ সিভিলিয়ান সুইচ বোর্ড অপারেটর গ্রেড 2 পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সঙ্গে পিবিএক্স হ্যান্ডলিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভ্যাকান্সি 190টি রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31শে মে 2026। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, কোনো ফিস লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.indianarmy.nic.in ওই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর এসএসসির মাধ্যমে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেশন অফিসার এবং জুনিয়র ট্রান্সলেটর এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট সাবজেক্টে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 84টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14ই মে 2026। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। ফিস 100 টাকা লাগবে। এছাড়া এসসি এসটি, পিডাব্লিউডি এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 12 নাম্বার রিক্রুটমেন্ট, কেন্দ্রীয় সরকারের সিএসআইআর এনইআইএসটিতে এমটিএস এবং ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে এমটিএস এবং ড্রাইভার পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। 10টি শূন্যপদ রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 জুন 2026। এমটিএস পোস্টে 25-এর মধ্যে বয়স হতে হবে। ড্রাইভার পোস্টে 27-এর মধ্যে বয়স হতে হবে। পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে এমটিএসের ক্ষেত্রে, আর পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে। এখানে ব্র্যাকেটে বেতনটা মেনশন করা আছে। এখানে ফিস মেনশন করা হয়নি। অফিসিয়াল ওয়েবসাইট
www.neist.res.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 13 নম্বর রিক্রুটমেন্ট এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট 2026। এসএসসির মাধ্যমে গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে স্টেনো স্কিল থাকতে হবে। শূন্যপদ রয়েছে 731টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15ই মে 2026। বসাতে হবে 1/8/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে। এখানে পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বেতন রয়েছে। ফিস বলা হয়েছে 100 টাকা ফিস লাগবে। এছাড়া এসসি এসটি পিডাব্লিউডি আর মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 14 নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে WBMSCর মাধ্যমে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে মেডিকেল অফিসার জেনারেল পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রি পাস করতে হবে। সাথে বলা হয়েছে মেডিকেল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে 41টা ভ্যাকান্সি আছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট বাড়ানো হয়েছে। এখন ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11ই মে 2026। 37-এর মধ্যে বসাতে হবে। পে লেভেল 16 অনুযায়ী একটা উচ্চ বেতন রয়েছে। এখানে ফিস লাগবে 200 টাকা। আর এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.mscwb.org এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে।